এই পেঁয়াজের বীজের মূল্য প্রায় 10 থেকে 15,000 টাকা। চলুন আমরা এই ক্ষেত থেকে আজকে ঘুরে আসি। তবে দৃষ্টিনন্দন, রাস্তা থেকে একটু দূরে, এই জন্য নাহলে দেখতেন মানুষের ছবি তোলার ভিড় লেগে যেত। মূলত এই আমরা যে জমিটা দিয়ে হেঁটে যাচ্ছি এটা কুমড়ার ফসল। মূলত আলু যখন ছিল, আলুগুলো তোলার মতো যখন অবস্থা হয়েছিল, ঠিক তখন এই কুমড়া গাছগুলো রোপণ করা হয়েছে, এরপর আলুটা তোলা হয়েছে। এবং আপনারা জানেন চাষিরা বর্তমান 8 টাকার 10 টাকা রেটে আলু বিক্রি করতেছে, যেটা চাষিদের জন্য একটা বলতে পারেন যে অলাভজনক ব্যবসা। এরপরে এই যে আলুর জমিতে কুমড়া চাষ করে যদি কিছু লাভ পায় তাহলে চাষিরা হয়তো বেঁচে থাকবে। যাই হোক, আমরা এই পেঁয়াজ ক্ষেতের দিকে যাচ্ছি। পেঁয়াজগুলো সাধারণত এইগুলো ফুল আকারে, এরপর বীজ সংরক্ষণ করা হয় এবং এই বীজগুলো পেঁয়াজের মানের উপর 10 থেকে 15,000 হয় বা 4 থেকে 10,000 টাকাও হয়ে থাকে, যেগুলো দেশি জাতের বীজ, এবং যেগুলো হাইব্রিড জাতের বীজ সেগুলো 15 থেকে 20,000 টাকা হয়। নিয়মিত সেচ প্রদান করতে হয় এগুলো জমিতে, না হলে পেঁয়াজের ফুলটা কিন্তু ঝরে পড়ার সম্ভাবনা থাকে যদি শুকনো মৌসুম থাকে। আর নিচে কিন্তু পেঁয়াজগুলো রয়ে গেছে, ফুল থেকে বীজও সংরক্ষণ করতে পারবে এবং পেঁয়াজও সংরক্ষণ করতে পারবে। পেঁয়াজগুলো মোটামুটি পরিপক্ক হবে, যেহেতু অনেক দিন ধরে এই পেঁয়াজগুলো ফুলের জন্য জমিতে রাখা হয়েছে। এবং সব মিলিয়ে দেখতে পাচ্ছেন কীরকম একটা প্রকৃতির সুন্দর পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে। বলতে পারেন এই ফুলে ফুলে চারপাশে একটা অসম্ভব সুন্দর অবস্থা। অনেক মৌমাছি ভ্রমর এখানে এই ফুলে বসে মধু সংরক্ষণ করতেছে এবং ভালোই লাগতেছে। জায়গাটা আসলে রাস্তা থেকে দূরে বোঝা যায় না যে এরকম সুন্দর একটা জায়গা ভিতরে থাকতে পারে। তো আমরা সাধারণত পেঁয়াজ রোপণ করলে পেঁয়াজ তুলে নিয়েই গাছগুলো তুলে ফেলি। পেঁয়াজ ফুল এইভাবে সংরক্ষণ করে কিছুমাত্র চাষি, যাদের একটু জায়গা জমি বেশি আছে। কারণ দেখুন ইতিমধ্যে কিন্তু কুমড়া চাষ করা হয়েছে, তো সে কুমড়ার যে লাভটা সেটা কিন্তু পাচ্ছে না। এখানে সে ফুল থেকেই যে বীজটা সংরক্ষণ করবে সেখান থেকে তাকে টাকাটা তুলতে হবে। তো যাদের একটু জমি জায়গা বেশি আছে তারা এই ধরনের বীজ সংগ্রহের কাজগুলো করে থাকে। এবং চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন এই চারপাশে কুমড়া ক্ষেতের মাঝে এরকম একটা পেঁয়াজ ক্ষেত। তো এই ফুলগুলো মোটামুটি পরিপক্ক অবস্থার দিকে, আর কিছুদিন গেলে হয়তো শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে এই ফুলগুলো সংরক্ষণ করে মাড়াই করে এরপর বীজটাকে সংরক্ষণ করা হবে এবং পরবর্তী সিজনে আবার এই বীজটাকে বিক্রি করা হবে, বা সাথে সাথে বিক্রি করলে দাম একটু কম পাওয়া যায়। যখন আবার পেঁয়াজের সিজন আসবে তখন হয়তো একটু দাম বেশি পাওয়া যাবে।